Hello everyone, welcome to my channel Supreme Divine Power and Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা যারা স্পিরিচুয়ালিটিতে আসবে বলে ভাবছেন বা এসেছেন, হয়তো বেশি দিন হয়নি, অনেক আশা নিয়ে এসেছেন। এই ভিডিওটা তাদের জন্য, বা যারা অনেকটা পথ অগ্রসর হয়ে গেছেন, পরে মন ভেঙে যাচ্ছে তাদের জন্য। দেখুন, আমরা অনেক সময় কি হয়, অনেক মানুষের ক্ষেত্রে এগুলো হয়, যারা হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে নেন। দেখবেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত কিন্তু সেরকমভাবে কাজ হয় না। আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, আগের থেকে প্রিপারেশান নিতে হয়, তবেই কিন্তু আমরা সেই কাজে বেশি দিন স্থায়ী হতে পারি। হঠাৎ করে আমাদের মনের মধ্যে একটা ঝড় উঠলো, আমরা সেই ডিসিশান নিয়ে নিলাম চারিদিকটা না ভেবে, তো সেখানে আমরা সেই ডিসিশানে অটল থাকতে অনেক সময় পারি না। তবে এখানে আর একটা কথা বলে রাখি, যেটা আমাদের সঙ্গে হওয়ার সেটা কিন্তু হবেই, সেটা আমরা চাই বা না চাই, সেটা সম্পূর্ণ আলাদা কথা, সেটা আগের থেকেই তৈরি আছে আমাদের সঙ্গে, ইউনিভার্স আমাদের সঙ্গে সেইভাবেই কাজ করবেন। তবে অনেক সময় আমি দেখেছি স্পিরিচুয়ালিটি এরকম মানুষ আসেন যারা শুরু থেকেই নিজেদেরকে মনে করেন যে আমি অনেক উচ্চ স্তরে উঠে মোক্ষ লাভ করে নেব খুব তাড়াতাড়ি। এই যে আশাটা, এটা আমাদের ডাউনফল করায়। কারণ দেখবেন, যদি আপনি যে কোনো কাজ শুরু করবেন বলে ভাবছেন, সেই কাজে সেরকম হয়তো দক্ষতা আপনার নেই, একটু একটু শিখেছেন, কিন্তু প্রথমেই যদি আমরা ভেবে ফেলি যে আমরা অনেক বড় একটা কিছু করব, সেখানে অতটা আশা থাকে না। তবে আমি বলবো না পজিটিভ ভাবাটা ভালো নয়, এটা পজিটিভ ভাবা কিন্তু ভালো, যে হ্যাঁ আমাদের আশা তো থাকবেই, কিন্তু এক্ষেত্রে কি হয়, আমাদের ডাউনফল করায় যদি আমরা না সেই জায়গাটা, সেই কাজটা করতে পারি, আমাদের ডাউনফল করায়। কাজ করতে করতে অটোমেটিক সেই কাজের ধাঁচ আমরা বুঝতে পারি। যে কোনো কাজ, আপনি ব্যবসা করুন, আগের থেকে বুঝতেই পারবেন না, হয়তো ব্যবসা নিয়ে আপনি পড়াশোনা করেছেন, ভাবছেন আমি ঠিক করে ফেলবো, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি সেই কাজ করব, তখনই তো আসে বাধা, তাই না? ঠিক সেরকম যারা ভাবছেন যে আমি এসে স্পিরিচুয়ালিটিতে এসে ধ্যান মেডিটেশন এত ঘন্টা করে 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 আমি মোক্ষ লাভ করে নেব, তারা এই ভুলটা কখনোই করবেন না। কারণ এই একটা বড় কমিটমেন্ট আপনাকে কখন ডাউনফল করিয়ে দেবে আপনি ভাবতেও পারবেন না। জানবেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবটুকুই কিন্তু ইউনিভার্সেরই কাজ। আমরা যা কিছু করছি একবার ভেবে দেখুন তো, আপনি ছেলেই হন বা মেয়েই হন, আপনি যদি ছেলে হন তাহলে আপনি যে আর্নিংটা করছেন সংসারের জন্যে, কি এটা সেবা নয়? আপনার পরিবারের জন্য মুখে অন্ন তুলে দিচ্ছেন, যা কিছু দরকার এনে দিচ্ছেন, এটা পরিবারের সেবা নয়? মানুষেরই তো সেবা, মানুষেরই তো কল্যাণের জন্য করছেন। যদি আপনি একজন মহিলা হন, আপনি আর্নিং করেন, বা পরিবারের হাউস ওয়াইফ হন, মা হন, বোন হন, যেই হন, আপনি পরিবারে যে কাজগুলো করছেন, তো এটা কি আপনার পরিবারের জন্য, মঙ্গলের জন্য করছেন না? খাবার বানিয়ে দিচ্ছেন, ঘরবাড়ি পরিষ্কার করে রাখছেন, জামা কাপড় কেচে দিচ্ছেন, হয়তো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছেন, এগুলো কি মানুষের সেবা হচ্ছে না? এগুলোও সেবা। তাই আমরা এগুলো থেকেই বড় হব, এগুলোকেই আমরা বড় করে দেখব। যখন এগুলোকেই আমরা বড় করে দেখব, তারপরে যখন আমরা ধীরে ধীরে স্পিরিচুয়ালিটিতে এসে ধ্যান মেডিটেশন শুরু করব, সেই মেডিটেশনের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে আমরা যে কোনো একটা গুরুর কাছে নিশ্চয়ই শরণাপন্ন হব। সেই গুরু আমাদের ধীরে 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 পথ দেখাবেন। কারণ আমাদের লাইফে গুরু অবশ্যই চাই, গুরু বিনা গতি নেই। তো গুরু আমাদেরকে পথ দেখাবেন, কারণ আমরা নিজেরা নালে পথভ্রষ্ট হব। আমরা বেশ কিছু দূর একলা যেতে পারার ক্ষমতা রাখি,
কারণ এখন ইউটিউব এসে গেছে, আমরা বিভিন্ন জিনিস সার্চ করে করে একলা এগোতে পারি, কিন্তু গুরুর ব্লেসিংস আমাদের লাইফে চাই। একটা সময় গিয়ে আমরা পথ পাই না, তাই আমরা গুরুর হাত ধরব। কারণ অনেক সময় এই গভীর ডিপে যখন আমরা মেডিটেশন করি, তখন আমাদের বডির সঙ্গে অনেক রকম কিছু হয়, মাইন্ডের সঙ্গে অনেক কিছু হয়, এবং আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অনেক সময় অনেক কিছু হয়। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, অনেক সময় ঘুমের স্বপ্নের মধ্যে অনেক কিছু হয়। এই সমস্ত কিছু ডিটেলসে কখন কি হবে আমরা সেগুলো জানি না। তাই আমাদের যদি একজন অভিভাবক থাকেন গুরু হিসাবে, তিনি আমাদের অ্যালার্ট করে দেন যে এই সময় এটা হতে পারে। কারণ সবটাই এনার্জির খেলা, এবং অনেক সময় ভীষণ কষ্টজনক আমাদের সঙ্গে ঘটে যায়, দুঃখজনক অনেক সময় ঘটে যায়। এগুলো সব কিছু কর্ম রিলেটেড হয়। তো এইভাবে ধীরে 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 কিন্তু যদি আমরা এগিয়ে যাই, যদি আমরা যেখানে পৌঁছাবো সেখানে না দেখি, কেন বলছি, স্পিরিচুয়ালিটিতে শেখার কোনো শেষ নেই, এর কোনো আদি নেই, কোনো অন্ত নেই, কেউ শেষ করতে পারে না। তাই আমরা শেষের দিকে ভাববই না, আমরা শুধুমাত্র এগিয়ে যাব। যেতে 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 যখন আমরা 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর থাকব, তখন দেখবেন আপনার মধ্যে এতটা নলেজ এসে গেছে, আপনি নিজেও ভাবতে পারবেন না যে আমি এই এতগুলো বছর স্পিরিচুয়ালিটিতে আছি, কোনো গুরুদেবের হাত ধরে জিনিসগুলো শিখছি। তিনি আমাকে দয়া করে শেখাচ্ছেন, দয়া করে শেখাচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। আপনি হয়তো আর্থিক তাকে ফিস দিয়েছেন, কিন্তু দয়া ছাড়া কিন্তু আমাদের কাছে এই জ্ঞান আসবে না। তাই তার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব। কিন্তু যদি আমরা প্রথম থেকেই এত কিছুর আশা করে ফেলি, তাহলে কি হবে জানেন তো? কারণ স্পিরিচুয়ালিটি এরকম একটা জিনিস, খুব কম এরকম হয় যেগুলো আমরা আগের জন্ম থেকে নিয়ে এসে ভীষণ ইজিয়েস্ট ওয়েতে এগোতে পারি, কিন্তু স্পিরিচুয়ালিটিতে অত সহজে এগোনো যায় না। অনেক বাধা বিপত্তি আসে, অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা আসে, অনেক কিছু আসে যেগুলোকে পার করে উঠতে হয়। তাই গুরু ছাড়া সম্ভব হয় না। আমাদের মোটিভেট করবে কে? আমরা তো নিজেরাই ডাউনফল হয়ে যাব না? তো যখন কষ্ট করে করে আমরা এগোবো, তার মধ্যে থেকে যখন দেখবো যে তোর আমাদের সঙ্গে তো কিছুই হচ্ছে না, যা ভেবেছিলাম কিছুই হচ্ছে না, কারণ ইউনিভার্স অত সহজে সব কিছু দেয় না। ভীষণ সহজভাবে আমরা শিখতে পারি স্পিরিচুয়ালিটি, কিন্তু তার মধ্যে নিজের ত্যাগ, নিজের ধৈর্য, সব কিছু ইউনিভার্স দেখেন। দেখুন, এক্সাম্পল যদি আমরা দিই, আমরা বাজারে যাই, যখন মার্কেটে যাই, তখন কিছু জিনিস যখন আমরা কিনি, তখন আমরা ভালো করে পরখ করে নিই সেই জিনিসটা কোথাও খারাপ আছে কিনা, পচা আছে কিনা, ভালো কোয়ালিটি কিনা, কারণ তাকে আমরা পয়সা দিয়ে কিনব। তাহলে ইউনিভার্স যখন আমাদের কিছু দেবে, তখন কত রকমভাবে পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় তো পাস ফেল আছে, কিন্তু আমাদের অত তো ধৈর্য থাকে না। তখন আমরা ভাবি যে আমাদের সঙ্গে কেন এরকম হচ্ছে। তখন যদি গুরু থাকে, তাহলে গুরু আমাদের পথ দেখান। সেই জন্য গুরুর ভীষণ প্রয়োজন আমাদের লাইফে, স্পিরিচুয়ালিটি লাইফে। তো এবারে কথা হচ্ছে, ধরুন আমরা আগের থেকেই, শুরু থেকেই আমাদের মন অনেক, যখন আমরা অনেক কিছু শুরু করতে চাই, তখন আমরা অনেক কিছু ভেবে ফেলি। আমি এত ঘন্টা করে মেডিটেশন করব, এই করব, ওই করব, আমি সব কিছু একসঙ্গে ডিসিশান নিয়ে ফেলেন, হুট করে ডিসিশান নিয়ে ফেললেন। তো তখন কি হয়, সেই ডিসিশানে কিছুদিন তো চলে যায়, তারপরে কোথাও ব্রেকডাউন হয়, কোথাও মনে হয় কেন ঠিক হচ্ছে না, কেন এত বাধা আসছে, আমি কি ঠিক করতে পারছি না, আমি কি করে এইসব করব, কি করে এত দূর পৌঁছাবো। তো তখন আমরা কী করি, হঠাৎ করে ডাউনফল হয়ে যাই, অনেক সময় ছেড়ে দিই আমরা, যে না, হয়তো আমার দ্বারাই হবে না। সেই জন্য বলছি, হঠাৎ করে যারা স্পিরিচুয়ালিটিতে আসছেন, যারা প্রচুর ধ্যান করছেন, করুন। ধ্যান প্রচুর করতে পারেন, যতটুকু আপনার হাতে সময় আছে ততটুকু আপনি করুন, কিন্তু সন্তুষ্ট থাকুন ওইটুকুতে। যতটুকু ডে বাই ডে আপনার কাছে জ্ঞান আসছে, ওইটুকুতেই সন্তুষ্ট থাকতে শিখুন। দেখবেন একদিন এগোতে এগোতে, একটু একটু করে যেতে 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 যেতে, কারণ এক একটা সময় এমন আসে মেডিটেশন করতেই পারবেন না,
ইউনিভার্স বসতেই দেবে না আপনাকে, হাজার রকম বাধা আসবে। বলা যায় না মানসিক প্রবলেম আছে, আমাদের তো সব কিছু ঠিক আছে, মানসিক প্রবলেম আসবে কোথাও থেকে অচানক, শারীরিক প্রবলেম আসবে কোথাও থেকে অচানক, বা দেখবেন পারিবারিক কোনো প্রবলেম এসে গেছে, অনেক কিছু আসতে পারে। আমরা যতই নিজেকে গার্ড করে রাখি এগুলো আসবেই আসবে। এগুলোকে পরীক্ষা দিতে হয় আমাদের, ধীরে ধীরে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু আমরা যতটুকু পাই ততটুকু যদি সন্তুষ্ট হই, ইউনিভার্সকে বলি যে যা দিয়েছ আমাকে অনেক দিয়েছ, ধীরে ধীরে ধৈর্য হারা হলে হবে না, সেই ধৈর্য রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। যখন দেখবেন ডে বাই ডে প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে, মাস বছর পেরিয়ে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছর হয়ে যাচ্ছে, তখন নিজের দিকে তাকাবেন, দেখবেন আপনি কত কিছু শিখে গেছেন, কত নলেজ বেড়ে গেছে আপনার মধ্যে, আপনি নিজেকেই চিনতে পারছেন না। কারণ এই রাস্তা দিয়ে আপনি চলেছেন, এই জ্ঞানগুলো প্রত্যেকটা দিন একটু করে নিতে 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 আজকে আপনার কাছে অনেকটা জ্ঞান হয়ে গেছে। তবে বলবো আমাদের কিন্তু শেখার শেষ নেই, আমরা যতদিন বাঁচবো ততদিনও যদি শিখি তাও দেখবেন শেষ হচ্ছে না। তাই আমরা যদি সহজে ভাবি যে আজকে থেকেই আমি শুরু করে দেবো, মোক্ষ লাভ করে ফেলবো, সেটা কিন্তু ভাবলে আমাদের ডাউনফল হতেই হবে। তাই মোক্ষ লাভ আপনি করুন, যদি আপনার গুরু আপনার ঠিক থাকে, যদি মোক্ষ লাভ করতে পারেন করুন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু শুরু থেকে শেষ অবধি আমাদের ঠিকভাবে ধৈর্য ধরে কিন্তু যেতে হবে। তাই যদি আমার সাজেশান নেন, আমি এটুকুই বলবো, যেভাবে ইউনিভার্স আপনাদের নিয়ে যাচ্ছে একটু একটু করে গুরুর হাত ধরে, সেইভাবেই এগিয়ে চলুন, ধৈর্য হারা হবেন না। কখনো কখনো মাঝপথে দেখবেন সব কিছু থেমে গেছে, হোল্ড হয়ে গেছে, ছাড়বেন না, নিজের মতো করে চেষ্টা চালিয়ে যান, দেখবেন একদিন আবার পথ খুলে গেছে, আবার আপনি এগোতে পারছেন। তাই যাই কিছু করবেন শুধু পজিটিভলি কাজ করুন। যদি দুটো পাখিকে খেতেও দেন সেটাও জানবেন এই জগতেরই কল্যাণ, জগতের কাজই করছেন। দুটো গাছপালা বসালে সেটাও জানবেন জগতের কল্যাণই করছেন। তাই আমরা এত উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে তীব্র বেগে আমরা এমনভাবে ছুটবো না যাতে মুখ থুবড়ে পড়ে যাই। সব কিছুর একটা ব্যালেন্স আছে, যেরকম দিন রাত ব্যালেন্সে হচ্ছে, ঠিক আমাদেরও ব্যালেন্সে চলতে হবে, সব কিছুর নিয়ম মাফিক আমাদের চলতে হবে। যেখানে তাড়াহুড়ো করার সেখানে তাড়াহুড়ো করতে হবে, যেখানে আস্তে চলার সেখানে আস্তে চলতে হবে। ঠিক যেরকম আমাদের যখন বিপদ আসে আমাদের মাথা ঠান্ডা রাখতে হয়, সেই সময় হড়বড়ি করে কোনো কাজ করলে বিপদ আরও বেশি বাড়ে। ঠিক সেরকম আমরা স্পিরিচুয়ালিটিতে যারা আসতে চাইছি, যারা নতুন, যারা বিগিনার্স, যারা আসতে চাইছো, তোমরা নিজেদেরকে ধৈর্য ধরো, আশা রাখো। ইউনিভার্স কাউকে নিরাশা করেন না, শুধু অনেস্টিভাবে চলো, চেষ্টা করো কিছু শেখার, তার কাছে প্রে করো যে আমি শিখতে চাই, আমাকে পথ দেখাও, আমাকে ভালো কোনো মাধ্যম যোগাযোগ করিয়ে দাও। এইভাবে প্রে করো। আর নিজের হাতে যতটুকু সময় পাও, সংসার জীবনে আমাদের সব কিছুই আছে, পড়াশোনা আছে, চাকরি বাকরি আছে, বাড়িঘরের কাজকর্ম আছে, সব কিছু মেনটেন করে তবেই কিন্তু একটু একটু করে যতটুকু সময় পাবে ততটুকু করো। সব কিছু হাজিয়ে পুড়িয়ে দিয়ে করার চেষ্টা করো না, সেখানে শান্তি কেউই পাবে না, সেখানে বেশি দূর এগোতে হবে না। তাই এই সংসারের মধ্যে থেকেই সব কিছু কর্ম করেই আমরা স্পিরিচুয়ালিটিতে এগোতে পারি। ভুল করে যারা প্রথম থেকেই ভাবে যে আমি এত ঘন্টা করে মেডিটেশন করব এবং খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাব, মোক্ষ লাভ করে ফেলবো, এটা অতটা ইজি নয়, অতটা সহজ ব্যাপার নয়, যেটা মুখে বলা যায় অতটা সহজ নয়। সেটা সুন্দরভাবে প্রিপেয়ার করতে হয়, ভীষণ ধৈর্য ধরতে হয়। ধৈর্য ছাড়া স্পিরিচুয়ালিটিতে এগোনো একদম যায় না। ভীষণ ধৈর্য, ইউনিভার্সাল অনেক পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আমাদের পাস করতে হয় এবং ইউনিভার্স দেখে যে ধৈর্য ঠিক কতটুকু আছে, কতটা, যত আপনি সহ্য করবেন তার চেয়ে বেশি কষ্ট দেবে, তবে আবার তিনি হাত ধরে উদ্ধার করবেন। মনে রাখবেন, আমাদের অনেক পরীক্ষা দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, পথভ্রষ্ট হই আমরা। কখনো দেখবেন গুরুও হয়তো হাত ছেড়ে দিয়েছে, এরকমও হতে পারে। গুরুও পরীক্ষা নেয় কখনো কখনো, বা ইউনিভার্স এটা করায়, গুরুকে সরিয়ে দেয়, কি করে দেখবে। তো এরকম বিভিন্ন রকমভাবে পরীক্ষা আসে। তাই নিজেকে
অযথা এইভাবে মানে এটাকে কি বলবো, অযথা এইভাবে ভীষণ প্রেসারাইজড করবেন না যে আমি এইটুকু সময়ের মধ্যে মোক্ষ লাভ করে ফেলব। অত সোজা নয়। মোক্ষ লাভ যদি আপনার ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে। ধীরে ধীরে এগিয়ে চলুন, একদিন দেখবেন ইউনিভার্স আপনার পথ পরিষ্কার করে দিয়েছে। আপনি যেই ধর্মের হন, আপনার ঈশ্বর আল্লাহ গড যাকেই মানেন, তিনি আপনার পথ পরিষ্কার করে দিয়েছে। শুধু নিজের চোখে, আপনি নিজের চোখে অনেস্ট থাকুন। আপনার মতো করে আপনি সময় দিন, আপনার মতো করে আপনি প্রে করুন, আপনার মতো করে আপনি মেডিটেশন করুন, আপনার মতো করে আপনি গুরুর কাছ থেকে শিক্ষা নিন, দীক্ষা নিন, আপনার মতো করে আপনি এগিয়ে চলুন। তবে সংসারের সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আপনি পড়াশোনাই করুন। আপনার মা বাবা বাড়ি থাকলে তার যতটুকু সেবা করার করুন, আপনার ফ্যামিলি থাকলে সেই ফ্যামিলিকে সময় দিন। তারপর সব কিছু করে আপনি নিশ্চিন্তে করুন। ইউনিভার্স আপনাকে সেই সময় নিশ্চয়ই করে দেবেন। ঝড় আসবে, অনেক ঝড় আসবে, আবার ঝড় থেমেও যাবে। শুধু ধৈর্যের পরীক্ষা। উপরে উঠতে গেলে আমাদের যেরকম স্ট্রাগল করতে হয় পড়াশোনা করতে গেলে, ঠিক স্পিরিচুয়ালিটিতেও কিন্তু স্ট্রাগল করতে হয়, জানবেন। তাই যারা শুরুতেই এসে বলছেন আমি মোক্ষ প্রাপ্ত করে নেব, এই ভুলটা কখনোই করবেন না। ধীরে 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 এগিয়ে চলুন, দেখবেন ধীরে ধীরে যে চলতে চলতে আমরা অনেক কিছু পেয়ে গেছি। তো আজকে যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা ছিল, বা যারা সবে সবে এসেছেন, বেশ কিছু দূর এগিয়ে গেছেন, পথভ্রষ্ট হচ্ছেন। অনেকেই এরকম আছে কিছু দূর এগিয়ে যাবার পর, বহু এরকম আছে কিছু দূর এগিয়ে গেছে, তারপরে বলছে আমি আর পাচ্ছি না, আমি ছেড়ে দেবো, বাড়িতে প্রচুর অশান্তি, অনেক রকম অশান্তি ফেস করছে। তাই কোনো রকম কোনো হড়বড়ি নয়, সব কিছু নিয়ম মাফিক করুন, দেখবেন আপনি জীবনে সফল হবেনই হবেন। আপনাদের জন্য রইল শুভ মঙ্গল কামনা। যারা বিগিনার্স তারা ধীরে ধীরে এগিয়ে আসো, উপরের দিকে উঠে আসো, দেখবে জীবনে তোমরাও অনেক কিছু পেয়েছো। কারণ ইউনিভার্স কাউকে ফেরায় না। মন থেকে যা চাই আমরা যদি সেটা তার উপরে কাজ করি, আমরা অবশ্যই পাবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।